নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছের ডিম। আমি আমার প্রয়োজন মতন মাছের ডিম নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একটা বাউল নিয়েছি আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা এখানে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে একটু মেখে নেব, যাতে করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে আসে। আমার এখানে নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ি, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে, আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ি, আর এখানে 2 চামচ আমি বেসন দিয়ে দেবো। বেসনটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মেখে নেব। আমি এখানে মেখে নিয়েছি। এবার মাছের ডিমগুলো আমি নিয়ে নেব। মাছের ডিম নিয়ে আমি এইভাবে করে, এই মাছের ডিমে একটা পর্দা থাকে, সেই পর্দাটা বের করে নেব। আমি সবগুলো মাছের ডিমের পর্দা বের করে নিয়েছি। এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নেব। আমার এখানে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে করে তেলে দিয়ে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ডিমের মিশ্রণটা আমি বড়ার আকারে করে একটু একটু করে এইভাবে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 10টা বড়া আমি এখানে দিয়ে দেবো, আর বাকিগুলো আমি অন্য কোনো সময় তৈরি করে নেব। আমি এখানে 10টা দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে এবার উল্টে নেব। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি পকোড়াগুলোকে ভেজে নেব। অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই পকোড়াগুলো খুব কম সময়ের ভিতরে হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি তুলে নিয়েই সার্ভ করে দিলাম মাছের ডিমের বড়া বা পকোড়া রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে মাছের ডিমের বড়া বা পকোড়া বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।